কাছে কেঁদেছি। কেন কেঁদেছি? গোবিন্দের জন্য কোনোদিন কেঁদেছ? আমি ভালো নেই তাই ভগবানকে বলছি আমাকে ভালো রাখো। আমার স্বামী ভালো নেই তাই বলেছি আমাকে স্বামীকে ভালো রাখো। আমার সন্তান ভালো নেই তাই বলেছি সন্তানকে ভালো রাখো। সংসারে যখন জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারছি না তখন ভগবানের কাছে গিয়ে কেঁদেছি। কখনো গোবিন্দের কাছে বসে ওই তোমার ঘরে থাকা গোপালকে বুকে জড়িয়ে ধরে বলেছ, হ্যাঁ রে গোপাল, আমাদেরকে সবাইকে তুই ভালো রেখেছিস জগতে, তুই কেমন আছিস? 24 ঘন্টা তুই আমার ঘরে বসে থাকিস শুধু দুটো নতুন দানা দিয়ে আমি তোকে। হ্যাঁ রে, আসার সময় হয় না, তোর সঙ্গে কথা বলার সময় হয় না, তোর কি মন খারাপ হয় না? আমাদের মন খারাপ হয় না? আমরা মন খারাপ হলে কি করি? আমরা চাই আমরা যখন আমাদের কষ্ট হচ্ছে আমাদের কোনো প্রিয় মানুষ আমাদের সামনে এসে বসুক, তার সঙ্গে একটু মনের কথা বলি, তাই না? তাই তো মায়েরা বন্ধু খোঁজে, তাই না? তা গোবিন্দের মনের মানুষটাকে একবার জানতে চেয়েছো? তার সামনে বসে কখনো জিজ্ঞেস করার চেষ্টা করেছো যে তুই কেমন আছিস? ভক্ত একদিন বলছে, হ্যাঁ গো ভগবান, তুমি যে এইরকম বাঁশি হাতে দাঁড়িয়ে থাকো, তোমার তো কোনো চিন্তাই নেই। সময় মতো ভোরবেলা ঘুম থেকে তুলে দেয় আর সকাল সকাল ক্ষীর ছানা নবনী হয়ে গেল, একবার খাওয়া দাওয়া হয়ে গেল, সেবা হয়ে গেল। বেলা বাড়লে বাল্য পেয়ে নিল লুচি, একবার লুচি করে, কখনো পরমান্ন করে, হ্যাঁ একদম বিভিন্ন রকম ফল দিয়ে মিষ্টান্ন দিয়ে সেবা হয়ে গেল। মধ্যাহ্নে 12টার মধ্যে হয়ে যাচ্ছে ভোগ। তারপরে আবার একটু ঘুম দিয়ে দিল 4টে পর্যন্ত। তারপরে ঘুম থেকে উঠলো আর উঠে ওইলে বিকেল বেলা একটু সেবা হলো, আবার রাত্রি 8টার মধ্যে ঘুমিয়ে গেল। কোনো কাজও করতে হয় না, কিছুই করতে হয় না, শুধু বাঁশি ধরে দাঁড়িয়ে থাকলে হয়। আর দেখো ঘরে আমার মা আমাকে কত বকে, কাজ করতে যাই যেখানে সেখানে মালিক কত বকে, তুমি তো বেশ ভালোই আছো। গোবিন্দ বলছে, বেশ, তোর কাজগুলো আমি 3 দিন করে দিচ্ছি, তুই এখানে দাঁড়া, ভালোই তো আমি থাকি, শুধু বাঁশিটা ধরে দাঁড়িয়ে থাকবি, তুই সব পাবি। ভক্ত বলছে মোটে 3 দিন, মোটে 3 দিন, একটু বেশি হলে ভালো হতো না? আচ্ছা তুই 3 দিন থাক, ভালো লাগলে না হয় আরো 3 দিন বাড়িয়ে দে। আচ্ছা বেশ। তো ভক্ত যখন বাঁশি ধরে দাঁড়িয়ে পড়েছে, বাবা 3 দিন চলে গেছে। ভগবান দেখা করতে এসেছে, সঙ্গে সঙ্গে গোবিন্দের কাছে এসে বাঁশিটা হাতে দিয়ে বলছে, এই বাঁশিটার ভার অনেক বেশি, আমি নিতে পারবো। আরে হালকা বাঁশি তো, একটা কাঠের বাঁশি কত ভারী হবে? বলছে না, বাঁশিটা হালকা, বাঁশির দায়িত্বটা অনেক ভারী। তাই তো বাবা? বাবার তো একদিন ছেলে ছিলেন নাকি? বাবা জুতোটা ছিঁড়ে গেছে, ওই কলেজের পয়সা দিতে হবে, টিউশন মাস্টার পয়সা যে পাঠিয়েছে, জামাটা একটু ফুটো হয়ে গেছে। ওই ছেলে একটু ফুটো হয়ে গেছে, জামাটা পরলো না, তাকিয়ে কোনোদিন দেখেনি বাবার জামাটায় কতগুলো ফুটো আছে। এখন সেই ছেলেটা বাবা হয়েছে, শুধু পুত্র থেকে পিতা, শুধু শব্দের পরিবর্তন নয়, এই বাবা শব্দটা যোগ হওয়ার সঙ্গে সঙ্গে কত দায়িত্বের যোগ হয়ে গেছে সেটা তারাই জানে। এই বাবা শব্দটাকে ধারণ করতে গিয়ে কত দায়িত্ব ধারণ করতে হয়েছে একমাত্র তারাই বোঝে। তাই বাঁশিটার দায়িত্বটা বড় ভারী। কি ভারী না, আমার মা আমাকে বকে ঠিকই, কিন্তু তবুও দিন শেষে জিজ্ঞেস করে কি খাবি, শরীরটা ভালো আছে তো? কিরে তোর শরীরটা গরম গরম লাগছে, চট্টর হলো? আমাকে খেতে বসিয়ে মা 5 বার জিজ্ঞেস করবে পেট ভরেছে? আমাকে যেমন শাসন করার মানুষ আছে, ভালোবাসে আমার মা আমায়, কিন্তু গোবিন্দ 3 দিনে কয়েক হাজার মানুষ এলো, সবার এক কথা, এটা দাও, ওটা দাও, সেটা দাও। কেউ আসে চাইতে, কেউ আসে আবার অভিযোগ জানাতে, কেউ আসে আবার কাঁদতে কাঁদতে তোমার চরণে তার নিজের কষ্ট দুঃখ জানাতে, কিন্তু কেউ একবারও নিজে জানতে চাইলো না তুমি কেমন আছো। কেউ একবারও জিজ্ঞেস করলো না তোমার শরীর কেমন আছে। সবাই নিজেরটা বলে গেল, এমন কেউ এলো না যে তোমারটা কেউ শুনবে। তাই মাগো আমাদের ভালোবাসাটা সার্থক। তা প্রকৃত গোবিন্দকে কখন চোখের জল দিলে বলবো ভালোবাসি? ওই যে বললেন গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। পুলক মানে আমায়রা, পুলক মানে কি?
আনন্দ। শরীরে যখন আনন্দ থাকবে, কোনো ব্যাধির জ্বালা থাকবে না, হৃদয়ে যখন কোনো কষ্ট থাকবে না, দুঃখ থাকবে না, সংসারের জ্বালা থেকে তুমি মুক্ত, যখন তুমি খুব ভালো থাকবে, খুব খুশিতে থাকবে, তখন গৌরাঙ্গকে ডাকতে হবে। কারণ তখন আমরা যখন খুশিতে থাকি, তখন আমাদের মুখ দিয়ে অভিযোগ নয়, বরং ধন্যবাদ বেরিয়ে আসে। আমি বড় ভালো আছি প্রভু, তোমার কৃপায় আমি বড় সন্তুষ্ট আছি। ভগবান তো তোমাকে সন্তুষ্ট করতে চাই, কিন্তু এ জগতে কেউ সন্তুষ্ট হয় না। বাইক হয়ে 2 চাকা হয়েছে, 4 চাকা দরকার, 4 চাকা হয়ে গেছে এসি গাড়ি দরকার, এসি গাড়ি হয়েছে 1 তলা বাড়ি আছে 2 তলা করে দাও, 2 তলা হয়ে গেছে বা 3 তলা করে দাও। এই দাও 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 করতে করতে জীবন ফুরিয়ে গেল, কিন্তু মন আমাদের আর ভরল না। তখন গোবিন্দকে তুমি ডাকবে, আর হরি হরি বলিতে নয়নে বহে নীর। সেই সুখের সময় যদি ভগবানকে ডাকতে গিয়ে তোমার চোখে জল আসে, এটাই হলো আসল ভক্তি। তাই এটা কখন হবে না বাবা বলছে, আগে আশ্রয় তারপরে বিষয়। এই যারা এখানে তিলক সেবা করেছেন, কণ্ঠে তুলসীর মালা নিয়েছেন, এমনি এমনি নিয়ে নিয়েছেন না, কিভাবে নিতে হয়েছে? আশ্রয় করে। এই তিলক সেবা কিভাবে করতে হয়, তুলসীর মালা কিভাবে পড়তে হয়, এই মালা পড়লে কি আচার করতে হয়, কিভাবে চললে গোবিন্দের ভক্ত হওয়া যায়, এটা তো আমি জানি না। আমাকে জানতে হবে। জানবো কি করে? যিনি জানেন তার সঙ্গ করতে হবে। তাই ভক্ত সঙ্গ করতে হবে, গুরুদেবকে আশ্রয় করতে হবে। এই সিঁড়িটা না থাকলে আমি স্টেজে উঠতে পারতাম না। পারতাম কি? চাপ দিয়ে উঠতে চাইলে আমি পারবো না, কষ্ট হবে, বিপদ হবে। তদ্রূপ যেমন সিঁড়িকে আশ্রয় করে ছাদে উঠতে হয় বা স্টেজে উঠেছি আমি, আশ্রয় না করলে বিষয় পাওয়া যায় না। এই কলিযুগের আশ্রয় হলেন নিত্যানন্দ তত্ত্ব, যিনি সবার গুরু তত্ত্ব, আর বিষয় হলেন গৌরচাঁদ। তাই আগে গুরুচরণ আশ্রয় করে, তবে না বিষয় পাওয়া যায়। তা গুরুদেব সবার আলাদা, কিন্তু গুরু তত্ত্ব আলাদা, যিনি তিনি এক নিত্যানন্দ তত্ত্ব। তাই হে নিতাই চাঁদের কৃপা কবে হবে, আর কবে আমাদের কি হবে? সন্তানের জন্য কাঁদলাম, স্বামীর জন্য কাঁদলাম, বাবার জন্য কাঁদলাম, মায়ের জন্য কাঁদলাম, তোমার জন্য কবে কাঁদতে পারবো? আর হৃদয়টা ওই বিষয়ের মোহ থেকে মুক্ত হলে তবে না তোমার জন্য কাঁদা যায়। তাই নিতাই চাঁদ আর কবে, নিতাই চাঁদ আমায় করুণা করে করুণা করিবে, আর কবে নিতাই চাঁদ আমার করুণা করিবে, করুণা করুণা করিবে। সংসার বাসনা বল কবে তুচ্ছ হবে, সংসার বাসনায় কবে তুচ্ছ হবে, সংসার বাসনা বলো কবে তুচ্ছ হবে, সংসার বাসনা কবে তুচ্ছ হবে, আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, করুণা করিবে। নিতাই নিতাই চাঁদ
করুণা করিবে করুণা করিবে আর কবে নিতাই চাঁদ করুণা করিবে করুণা করিবে। একবার যদি নিতাই চাঁদের করুণায় আমার প্রতি হয়ে যায় গো প্রভু, সেদিন কি হবে গো? এই বিষয় বাসনা থেকে আমার হৃদয়টা মুক্ত হয়ে যাবে। আর হৃদয়টা বিষয় বাসনা থেকে মুক্ত হলে কি হবে? বিষয়ও ছাড়িয়া যাবে, শুদ্ধ হবে মন। বিষয় ছাড়িয়া যাবে শুদ্ধ হবে মন।